নমস্কার, জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো পুঁইডিমুলি। আজকের কিন্তু শুটকি মাছ দিয়ে পুঁইডিমুলি চচ্চড়ি করব। তার জন্য আমি বাগানে চলে এসেছি। পুঁইডিমুলিগুলো আমি সবার প্রথমে তুলে নেব। এটা আমাদের বাগানের একদম সার বীজ ছাড়া টাটকা একদম। দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আমি এগুলো এবার তুলে নিয়ে বাড়ি যাব। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি নিহেরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু নিহেরে মাছের শুটকি। এটা দিয়ে আজকে কিন্তু দারুণভাবে জমে যাবে। এর মধ্যে অল্প করে একটু আমি হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে কিন্তু এটা ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার কড়ার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এটা দিয়ে ভালো করে কষাতে থাকব। আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে এই যে পুঁইডিমুলিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে আরও বেশ কিছুক্ষণ এগুলো কষাবো। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবারে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সিম কম করে দিয়ে এটা হতে দিতে হবে। এটা কিন্তু আমি একদম জল ছাড়া করছি, ওই জন্য একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে থাকতে হবে। দেখুন কত সুন্দরভাবে কালার এসে গেছে। এর মধ্যে এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ এটাকে রান্না হতে দিতে হবে, যেহেতু এটা জল ছাড়াই হচ্ছে। আস্তে আস্তে নাড়াচাড়া করে আলুগুলো অল্প একটু ঘেঁটে ঘেঁটে মতো দিতে হবে। দিয়ে দেখুন আমাদের রান্না কিন্তু একদম হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, খেতেও কিন্তু দারুণ হবে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।